তার ভাই আপন মানুষ কয় রে আমার আপন মানুষ কয়, আপন মানুষ কয় রে আমার আপন মানুষ কয়। শ্রদ্ধেয় মাননীয় যোগ্যতম আজকের সভার সভাপতি, সুপ্রিয় দিনদার ईमानदार मोमिन भाई सकल, प्रोजेक्टर माध्यमे देखने वाली पर्दाय रहने वाली मोमिना मा ओ बोनेरा, प्रशंसा तार जे अल्लाह तबारक व ताआला सारा पृथ्वीर मालिक से अल्लाह आमादेरके लक़द खलाकनाल इंसाना फी अहसानी तकवीम करे पृथ्वीते पाठिয়েছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান সৃষ্টি করেছেন, তিনার প্রশংসা করে শেষ করা যাবে না। তাই ছোট্ট করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না তাজদারি মাদানী आखिरी पैगंबर नबी मोहम्मद रसूलुल्लाह, जोरे बोलते हैं भाई, नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तीनों पर हजार हजार दुरूद व सलाम नादिल होक। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। मुहतरम भाई, इन्नामल मुमिनुना इखवा। तो भाई आज के आमी आपनादेर सामने एकटी सूरा थेके 4-5টি আয়াত পড়েছি, বেশি নয়। আপনার কিংবা 19 তারিখে গ্রামটার নাম ভুলে গেলাম, ওখানে ছিল সূরা কারিয়া, তাফসীর করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে সূরা মুমিনুন থেকে 5টি আয়াত পড়েছি, কিছু বলবো বলে নিয়ত করেছি। তাও তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাটা নাজিল করেছেন ঠিকই, প্রথম নম্বর আয়াতে বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়ে গেছে। আফলাহা এটাকে বলতে গিয়ে সফল যে কথাটা বলছেন না, সফলকে আরো অন্য অন্য ভাষায় বলা যায় কামিয়াব, যেটাকে বলেছেন সাকসেস, যেটাকে বুঝিয়েছেন আপনি নিজেকে নিজেকে বলছেন আমি কামিয়াব, আমি সফল। আচ্ছা ভাই, সফল কে বলেন? আপনি বলছেন আমি কামিয়াব হয়ে গেছি। আচ্ছা বলেন আমি বক্তা হয়ে গেছি তাই বলে কি আমি কামিয়াব হয়ে গেছি? জি না। বড় ডাক্তার হয়ে গেছি তাই বলে কি আমি কামিয়াব? আমি ডাক্তার হয়েছি তাই বলে কি আমি কামিয়াব হয়ে গেছি, আমি সাকসেস? জি, আমি কোরআনের মুফাসসির হয়ে গেলাম, কোরআন সুন্দরভাবে তর্জমা করতে পারছি তাই বলে কি আমি মুমিন হয়ে গেছি? জি না, কখনো না এটা। আচ্ছা কেউ আবার বলছে আমার পকেটে টাকা আছে, আমি সুন্দর স্ত্রী পেয়েছি, আমি সফল, আমি কামিয়াব। আবার কেউ বলছে আমি গাড়িতে চলছি, আমি সফল। জি ভাই, এইগুলো সফল নয়। কখনো ভাববেন না যে আমি টাকাওয়ালা হয়ে গেছি তাই বলে কি আমি সফল হয়ে গেছি। আমি মাদ্রাসা স্কুল পড়াচ্ছি, আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, ইংরেজি গ্রামার আছে তাই বলে কি আমি সফল হয়ে গেছি। এইগুলো সফল নয়। তাহলে সফল কোনগুলো? বন্ধুরে আমার, আমাদের ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী সে মনে করছে আমি প্রধানমন্ত্রী বনে গেছি, মুসলমানকে আমি নিচে করে দিব, তার মধ্যে আমি কামিয়াব হয়ে যাব। এটা কোনোদিন কামিয়াব বলা যাবে না। আজকে মমতা ব্যানার্জি তিনি আমাদের শিক্ষাটাকে বরবাদ করে দিয়ে আমাদেরকে বছরে
9, 10 ক্লাসে, 11, 12 ক্লাসে 10,000 করে দিয়ে দিল এবং আমাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে, মনে করছে আমি ছাত্রকে সাকসেস করে দিলাম, তাই আমি সফল হয়ে গেলাম। এটা কোনো দিন সফল বলা যাবে না। এইগুলো সফল নয়। আপনি প্রধানমন্ত্রী হয়ে যান, মুখ্যমন্ত্রী হয়ে যান, আলেম হয়ে যান, ডাক্তার হয়ে যান, এগুলো সফল নয়। তাহলে সফল কোনগুলো? এবার আমার আল্লাহ সূরাটাতে কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। অবশ্যই মুমিন সফল হয়ে গেছে। যারা মুমিন তারা কামিয়াব হয়ে গেছে। আপনারা শিক্ষিত সদী মণ্ডলী, আপনারা একবার ভেবে চিনতে বলেন, মুমিন সফল হয়ে যাবে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, যারা ঈমানদার, যারা মুমিন, তারা কঠিন কিয়ামতের মাঠে তারা সফল হয়ে গেছে। শুধু তাই নাই, তারা দুনিয়া তো কামিয়াব হবে, দুনিয়া তো কামিয়াব এবং আখেরাতেও তারা কামিয়াব হয়ে গেছে। তার মানে বোঝা গেল মুমিন কামিয়াব হবে। আপনি ডাক্তার হলেও কখনো আপনি কামিয়াব হতে পারবেন না। আপনি বড় মাস্টার হলেও আপনি কামিয়াব হতে পারবেন না। আমি বড় আলেম হয়ে গেছি তাই বলে কি আমি কামিয়াব হয়ে গেছি, এটা কোনো দিন হতে পারে না, পারে না, পারে না। গেলে কামিয়াব হতে গেলে, সফল হতে গেলে বন্ধুরে, আপনাকে কয়েকটি গুণ থাকা লাগবে। আপনার ভিতরে কয়েকটি গুণ থাকা লাগবে। এবার আমার আল্লাহ বলছেন, যদি তোমরা মুমিন হতে চাও, আমি কামিয়াব হতে চাই, আমি দুনিয়া তো কামিয়াব হতে সাকসেস হব, কামিয়াব হব, তাহলে প্রথম নম্বর গুণ থাকা লাগবে। আমার আল্লাহ বলছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলছেন, যারা নিজেদের সালাতের মধ্যে বিনয় নম্র রাখবে রে, তারাই হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন। যাদের সালাতের ভিতরে বিনয় নম্র থাকবে, যাদের সালাতের ভিতরে বিনয় নম্র থাকবে, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে কামিয়াব, তারাই হচ্ছে সাকসেস। বন্ধুরে, সালাতের মধ্যে বিনয় নম্র থাকা লাগবে, তাহলে আপনি সফল হয়ে যাবে। ভাইয়েরা আমার, বিনয় নম্র বুঝাতে গিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দিই, উদাহরণটা খেয়াল করবেন। দারোগা বাবু আপনাকে ধরেছে, বুঝলেন তো, বলছে আপনি মার্ডার করেছেন। দারোগা বাবু আপনার সামনে দাঁড়িয়ে আছে, বুঝলেন তো, আপনি কি দারোগা বাবুকে বলবেন যে আমি মার্ডার করিনি? চোখ বড় বড় করে তাকাবেন, লোক দেখে দেখে কথা বলবেন? কখনো বলতে পারবেন না। আপনি হালাকে ভুল করেছেন, দারোগা দাঁড়িয়ে আছে, তো আপনি করবেন কি? স্যার ভুল হয়ে গেছে স্যার। আপনি চোখ বড় বড় করে দেখবেন না এবং বড় বড় করে কথা বলবেন না, এমন ভাবে দাঁড়াবেন, নড়তেও পারবেন না, ছোট ছোট করে কথা বলবেন, স্যার ভুল হয়ে গেছে। বলবেন কি বলবেন না? বন্ধুরে আমার, মুয়াজ্জিন আজান দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এসো।
এবার করলাম কি, উজু করে নিলাম। উজু করার পর মসজিদে ঢুকে গেলাম। মসজিদে এবার দাঁড়াবো। আজকে 2024 সালের মুসলমান, আজকে সলাতে দাঁড় হয়, কখনো গাল চুলকায়, কখনো পোশাক ঠিক করি, ভিতরে অহংকার লাগিয়ে আমরা নামাজ পড়ছি। আমার আল্লাহ বলছে, তোমাদের ভিতরে যদি অহংকার ঢুকে যায়, তারপরে বিনয় নম্র থাকবে না, ওই নামাজটা কোনো দিন কবুল হবে না, হবে না, হবে না। তাই আমার আল্লাহ বলছে, যদি তোরা মুমিন হতে চাস, তাহলে তোদের নামাজের ভিতরে বিনয় নম্র থাকা লাগবে। আপনারা ঠিক করে বলেন, আজকে 2024 সালের মুসলমানকে দেখেন, 100% দেখতে পারবেন না যে বিনয় নম্র হয়ে নামাজ পড়ছে। গাল চুলকাবে, আবার নামাজে যখন দাঁড়িয়ে যাবে তো বাজারের ব্যবসার কথা মনে পড়বে, আপনার কিংবা ভিতরে অহংকার নিয়ে নামাজ পড়বে, লোক দেখানো নামাজ পড়বে, বিনয় নম্র পাওয়া যাবে না। তাই আমার আল্লাহ বলছেন, তোমরা যদি মুমিন হতে চাও, তাহলে তোমাদের ভিতরে বিনয় ও নম্র থাকা লাগবেই লাগবে, তাহলে মুমিন হতে পারবে, নচেত মুমিন হতে পারবে না। প্রথম নম্বর গুণ হলো, আমার আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনান, অবশ্যই মুমিন গেছে। তার প্রথম নম্বর গুণ বললেন, আল্লাযীহুম ফি সালাতিহিম খাশিউন। দ্বিতীয় নম্বর গুণটা শুনেলেন, আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা অনর্থক কথা কর্ম থেকে বিনয়, অনর্থক কথা কর্ম থেকে তারা বিমুখ থাকবে, তারা হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন। অনর্থক কাজ কর্ম গালি গোলজ কেমন, যারা মুমিন হবে কখনো কাউকে গালি দিবে না, মিথ্যা কথা বলবে না, কখনো কেউ বাজে বাজে কথা বলবে না। যে মুমিন হবে কখনো সে খারাপ কাম করবে না, কখনো সে মদ খাবে না, কখনো আবার সে জিনা করবে না। মুমিন কোনদিন নোংরা জায়গায় পাওয়া যাবে না মুমিনকে। মুমিন সব সময় মসজিদে থাকবে, ভালো ভালো মানুষের কাছে উঠা বসা করবে, আপনার কিংবা নোংরা জায়গায় পাওয়া যাবে না। তাস খেলবে না, জুয়া খেলবে না, আপনার কিংবা জেনা করবে না। তাই আমার আল্লাহ বলছে, যদি তোরা মুমিন হতে চাস, তাহলে তোদের ভিতরে 2 নম্বর গুণ থাকবে, যে কখনো তোমরা অনর্থক কথা কর্ম করবে না। আজকে মুসলমানকে দেখতে পাওয়া যায়, ভুরি ভুরি মদ খায়, ভুরি ভুরি আপনার তাস খেলে, আপনার কিংবা দেখবেন গালিগুলোজ তো আছেই আছে, এতগুলো নোংরা কথা বলছেন। তো যাই হোক, আমার আল্লাহ বলছেন, তোমরা যদি মুমিন হও, মুমিন হতে চাও, তাহলে 2 নম্বর গুণ কি থাকা লাগবে, কখনো অনর্থক কথা কর্ম করবে না। এবার আসেন বন্ধুরে আমার, 3 নম্বর গুণটা শুনলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা মুমিন হবে তারা হবে কি, যাকাতের ক্ষেত্রে সক্রিয় থাকবে, তারা যাকাতে কোনোদিন গাফলাতি করবে না, দিলে কষ্ট থাকবে না। আজকে 2000 মুসলমানকে দেখেন, তারা যাকাতের ক্ষেত্রে সক্রিয় পাওয়া যাবে না। যখন তারা যাকাত দিবে, যখন যাকাত দিতে বলা হয়, তখন তাদের দিলে ব্যথা লাগবে এবং নিজের দিলটাকে মনে করবে এবং দিলে মনে ভাববে, আমি যাকাত দিচ্ছি মানে আমি জরিমানা দিচ্ছি, যাকাত দিতে চাইবে না। আমার আল্লাহ 3 নম্বরে বললেন, যদি মুমিন হতে চাও, তাহলে যাকাতের ক্ষেত্রে সক্রিয় থাকা লাগবে।
এবার আমি 4 নাম্বারটাকে নিয়ে আপনাদের সামনে বলবো। ভাইয়েরা আমার, আপনারা খেয়াল করে শুনবেন। 4 নাম্বারটাকে ঘুরিয়ে ফুরিয়ে আমি তাফসীর করব ইনশাআল্লাহ। যদি তোমরা কামিয়াব হতে চাও তাহলে তোমাদের ভিতরে 4 নাম্বার গুণ থাকা লাগবেই লাগবে। 4 নাম্বার গুণ কি বলছেন? والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم। এই তাফসীরটা আপনারা ভালো করে শুনবেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি তোমরা মুমিন হতে চাও তোমাদের ভিতরে কি থাকা গুণ লাগবে শুনে লাও। আর যারা নিজেদের ইজ্জতের হেফাজতকারী। বন্ধুরে আমার, সারা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখেন ইজ্জত গুলো শেষ হয়ে যাচ্ছে। আজকে কেন ভালো মেয়ে পাওয়া যায় না? আজকে কেন সুন্দর একটি পুরুষ কেন পাওয়া যায় না? তাফসীরটা আপনারা খেয়াল করবেন। পৃথিবীতে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2 ধরনের মানুষ পাঠিয়েছেন, একটি হলো পুরুষ, একটি হলো মহিলা। এই আয়াতটাকে একটু জমার খাতায় রাখেন, আবার ঘুরে আসবো। এবার আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবাতে কি বলেছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমার আল্লাহ বলেন, আমি পৃথিবীতে এমন কোন জিনিস সৃষ্টি করে, একটি হচ্ছে পুরুষ, একটি হচ্ছে মহিলা। বন্ধুরে আমার, প্রথম নম্বর মহিলাদের কথাটা হালকা করে বলেনি, এই জায়গাতে পুরুষদেরকে বলতে চেয়েছেন। প্রথম নাম্বারটা শুনেলেন, কোন মা বোন যদি মনে করে আমি জান্নাত জানেওয়ালি হব, আমি জান্নাতে বাস করেনেওয়ালি হব, আমি আল্লাহর কাছে ভালো বান্দি হব, আমি শ্বশুর শাশুড়ির কাছে ভালো বান্দি হব, তাহলে তাদের নিজেদের ইজ্জতের হেফাজত করতে হবে। তাদের নিজেদের ইজ্জতের হেফাজত করতে হবে। ভাইয়েরা আমার, এতদিন লাইভের ভিতরে আমি কোনোদিন বলিনি, আজকে বলছি। 2 বছর থেকে আমি একটি কিতাব লিখছি, কিন্তু এখনোই করিনি। আপনি খালি আলেম হওয়ার জন্য বসে আছি, তারপরে আমার বইটা বের করে দিব। একটি গাজলের বই বানিয়ে নিয়েছি অলরেডি, ছাড়বো ইনশাআল্লাহ সামনেবার। আর একটি বইয়ের কথা বলি, সেই বইটার নাম হচ্ছে আপনার পরিবারকে আপনি ঠিক করুন। যে কথাটা এখন বলবো কয়েকটি কথা ওই বইটাতে আমি লিখেছি, খেয়াল করবেন। কথাটা হলো, সারা পৃথিবীতে এত মহিলা ধর্ষণ হচ্ছে কেন? বলেন, সারা পৃথিবীতে এত মহিলা ধর্ষণ হচ্ছে কেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাদেরকে মিথ্যা কথা বলবো না, আমার দিমাগ থেকে সেগুলো লিখেছি। সে কথাগুলো শুনেন, তারপরে আমার আয়াতের দিকে যাব। আজকে সারা পৃথিবীতে মা বোন ধর্ষণ হচ্ছে কেন? আপনারা খেয়াল করে শুনবেন। প্রথম নম্বর মহিলা ধর্ষণ হওয়ার কারণটা শুনেলেন। আজকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এ দেশের আইন কানুন ঠিক না রাখার কারণে একটি মহিলা ধর্ষণ হতে পারে। কথাটা কি ভুল বললাম? এটা কখনো কথা ভুল হবে না। যদি আজকে মোদি, মমতা ব্যানার্জি যদি আইন রাখতো,
কোন মহিলা যদি ধর্ষণ হয় তাদের ফাঁসি হবে, কোন মহিলা যদি ধর্ষণ হয় তাদেরকে মার্ডার করা হবে। যদি আজকে সেটা আইন যদি মমতা আপনার কিংবা প্রধানমন্ত্রী যদি মোদি রাখতো, তাহলে আমাদের ইন্ডিয়াতে কোনো মুসলমান মা বোন হোক না কেন, হিন্দু হোক না কেন, কোনো মহিলা ধর্ষণ হতো না। হচ্ছে মহিলা ধর্ষণ হওয়া 2 নম্বর গুণটা শুনেলেন। গ্রামের কথাটা গায়ে লাগবে কিন্তু শুনতে হবে বন্ধ। গ্রামের প্রধান মেম্বার ঠিক না থাকার কারণে একটি মহিলা ধর্ষণ হতে পারে। আজকে যদি প্রধান মেম্বার আইন গ্রামে যদি রাখতো, আমাদের গ্রামে মেয়ে যদি ধর্ষণ হয় তাহলে তাদেরকে শাস্তি করানো হবে। যদি তাদের চরিত্রগুলো, যদি তাদের আইনগুলো ঠিক থাকতো, তাদের আমালগুলো যদি ঠিক থাকতো, তাহলে গ্রামের কোনো মেয়ে ধর্ষণ হতো না, হতো না, হতো না। আজকে 2 নম্বর গুণটা হলো মহিলা ধর্ষণ হওয়ার কারণ মেম্বার প্রধান ঠিক না হওয়ার কারণে একটি মহিলা ধর্ষণ হতে পারে। 3 নম্বর গুণটা শুনেলেন। 3 নম্বর মহিলা ধর্ষণ হওয়ার কারণ শুনেলেন। মা বাপের অবহেলার কারণে একটি মহিলা ধর্ষণ হতে পারে। মা বাপ অবহেলা করে না, বেটিকে শাসন রাখে না। আচ্ছা বলেন, একটা কথা বলি, জালসা যে হচ্ছে, মেয়েরা যে মেলাতে যায় কিংবা কোথায় চলে গেল, যদি আজকে মা বাপ যদি শাসন করত এবং কড়া মিজাজে থাকতো, যে আজকে জালসা দিন তুই বাড়ি বের হবি না, মায়ের সাথে তুমি পর্দাতে এই প্যান্ডেলে এসে বসবা আবার শুনে চলে যাবা, যদি এটা শাসন রাখতো তাহলে আজকে মহিলারা বাজারে ঘুরতো না। কথাটা কি ভুল বললাম ভাই? কোথায় কোথায় মেয়েরা চাকরি করতে যাচ্ছে, ই করতে যাচ্ছে, কোনো ভাইয়ের কোনো তর্ক করে না, কিছুই নাই, মেয়ে ধর্ষণ হচ্ছে। তাহলে 3 নাম্বার কি বললাম, মা বাপের অবহেলার কারণে একটি মহিলা ধর্ষণ হতে পারে। মহিলা ধর্ষণ হওয়ার 4 নাম্বার গুণ শুনেলেন। ভাইয়ের অবহেলার কারণে একটি মহিলা ধর্ষণ বাপ আপনার কিংবা বড় ভাই মেজ ভাই যদি শাসন করত, কড়া মিজাজে থাকতো, খবরদার তুই বাড়ি থেকে বের হবি না, তাহলে একটি মহিলা ধর্ষণ হতো না। 5 নম্বর গুণটা শুনেলেন। গ্রামের পাড়ার যুবক যুবক যদি ঠিক থাকতো, তারা যদি একটা আইন করতো, আমরা রাত 10টা অবধি জেগে থাকবো, আমাদের পাড়ার মেয়েদেরকে কোনো হাত লাগাতে দেব না। কোনো ভাই যদি রাত্রের সময় 8টা 9টার পর যদি কোনো ভাই হেঁটে যায়, তুমি কেন যাচ্ছ, তাকে কড়া মিজাজে কথা বলতাম, তাহলে একটি পাড়া ছেলে যদি সুন্দর ভাবে থাকতো, তাহলে একটি মহিলা ধর্ষণ হতো না। মহিলা ধর্ষণ হওয়ার 6 নাম্বার গুণটা শুনেলেন। টাকার অভাবে একটি মহিলা ধর্ষণ হয়ে। ভাইয়েরা আমার, আর বেশি বাড়াবো না, যখন 2025-26 বইটা বের করব, তখন আপনারা দেখে নেবেন কয়েকটি আমি গুণ দেখেছি, তাহলে বুঝতে পারলাম আজকে সারা পৃথিবীতে একটি মহিলা ধর্ষণ হওয়ার কারণ এইগুলো। তাই আমার আল্লাহ বলছে, আমি পৃথিবীতে মা বোন পাঠালাম, পৃথিবীতে আপনার পুরুষ পাঠালাম, মহিলা পাঠালাম। মহিলার গুণ হলো, যদি কেউ মনে করে আমি জান্নাত জানেওয়ালি হব, আমি আল্লাহর কাছে ভালো বান্দি হব, শ্বশুর শাশুড়ির কাছে ভালো বান্দি হব, তাহলে তাদের ইজ্জতের হেফাজত করতে হবে। বক্তা আপনাদের সামনে চলে আসছে, ভাই একটু খালি কথাটা আমি বলে
আমি বিদায় নিয়ে নেব। সকালে আমাকে বক্তা নিয়েছেন, সকালে আদায় করতে হবে, তো আমাকে হালকা করে আপনাদেরকে চেহারা দেখাতে চাইলো। তো যাই হোক, 4 নাম্বার গুণ কি বললাম? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। তোমরা যদি মুমিন হতে চাও তাহলে তোমাদের নিজেদের ইজ্জতের হেফাজত করতে হবে। ভাইয়া, বক্তা চলে এসেছে, খালি উদাহরণটা খালি খেয়াল করে শুনেলেন, তারপর আমি করে নেব। এই জায়গাতে বলতে চেয়েছেন যে নিজেদের ইজ্জতের হেফাজত করতে হবে। আমরা পুরুষ, আমাদের চাহিদা আছে কোনো একটা মহিলার কাছে আমরা কিছু করব, ঠিক কিনা? তো যাই হোক, উদাহরণটা খেয়াল করে শুনবেন। উদাহরণটা হলো, একটি ভালো মাস্টার খাতা দিয়েছে, ডায়েরি দিয়েছে আপনাদেরকে, ধরো তোমাদের নিজেদের খাতাতে লিখবা, অন্য কাউরির খাতাতে লিখবা না। আর আমাদেরকে কলম দিয়েছে একটি করে, বলছে তোমাদেরকে কলম দিলাম, তোমরা নিজেদের খাতাতে লিখবা, অন্য কাউরির খাতাতে লিখবা না। তারপর দিন ক্লাসে এসে বলছে যে ওয়াসিম আকরাম তুমি এই খাতাটা দাও। খাতা দেখছে, তো আমার খাতাতে স্যার আমি লিখিনি, আমি উনার খাতাতে লিখেছি। আচ্ছা বলেন, মাস্টার আমাকে মারবে কি মারবে না? হ্যাঁ না বলেন, মারবে কি মারবে না? বন্ধুরে আমার, উদাহরণটা কেন? কলম বলতে পুরুষ, খাতা বলতে মহিলা। আমাদেরকে আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, তার মধ্যে তোমার স্ত্রী হবে। তোমার কলমের কালি তোমার স্ত্রীর কাছে লেখে 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 কালিগুলোকে শেষ করবে। খবরদার অন্য কাউরির জায়গাতে, অন্য কোনো খাতাতে তোমরা কালি শেষ করিও না, তোমরা জাহান্নামী হয়ে যাবে। যখন জাহান্নামী হয়ে যাবে, তোমাদেরকে জাহান্নামের ভিতরে ভরে দেব, তালা মেরে দিব। আল্লাহ বলে চিৎকার করবি, আমাকে পাবি না। যাই হোক, আমি বক্তব্য এখান থেকে শেষ করছি। ভাই, এগুলো আমাদের নিজস্ব লোক, নিজস্ব জালসা। আমাকে সকালকার জন্যই তিনারা নিয়ে এসেছেন, একটু মুখটা দেখালাম আর হালকা করে বায়ানটা দিয়ে দিলাম। আপনাদেরকে মুমিন হতে গেলে প্রথমে কি বললেন? সলাতের মধ্যে বিনয় ও নম্র থাকা লাগবে, যাকাতের ক্ষেত্রে সক্রিয় থাকা লাগবে, লাগু কথা বলা যাবে না, কখনো গালিগুলোজ করা যাবে না, এবং নিজেদের ইজ্জতটাকে হেফাজত করতে হবে। যদি আমরা আমাদের কালি কিংবা হস্তমৈথুন থেকে নিয়ে যদি অন্য কোনো জায়গায় যদি আমরা কালি ফেলে দিই, তাহলে আমরা হয়ে যাব জাহান্নামী। আমার আল্লাহ বলছে তোমাদেরকে জাহান্নামের ভিতরে ভরে দেব, এবং তোমরা আল্লাহ বলে চিৎকার করবি, কখনো আমাকে পাবি না। তো যাই হোক ভাই, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। বলার মধ্যে কোরআনে এবং হাদিসে যাই হোক যদি ভুল ত্রুটি হয় আমাকে সাইডে বলবেন, ইনশাআল্লাহ আমি শুধরে নেব। বাট আই এম স্টুডেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আজিজা ওয়াসিম আকরাম আপনাদের প্রথম বক্তব্য শুরু করেছিল, সেটা হচ্ছে সাকসেস কারা, উত্তীর্ণ কারা, কামিয়াব কারা, জয়ী কারা, এই কথাটা নিয়ে কিন্তু বক্তব্য শুরু হয়েছিল। আজকের জালসায় এই সভায় যদি জনগণ, শ্রোতা, দর্শকের সংখ্যা যদি বৃদ্ধি হয়, তবে এই জালসাটাই সাকসেস। আর পর্দার মাধ্যমে মা বোনেদের সংখ্যাটা যদি অনেক বেশি হয়, তবে আজকের যে এই মাদ্রাসার উন্নতি কল্পে সেই উন্নতিটা আমাদের সাকসেস হবে, নচেত সাকসেস হবে না। অতএব যিনারা মাইকের আওয়াজ পাচ্ছেন, বাজারে ঘুরছেন, চায়ের দোকানে বসে আছেন, চিন্তা ভাবনা করছেন, দনমন করছেন যাব কি যাব না, আপনাদের নিকট বিনীত নিবেদন, আপনার অতি সত্বর চলে আসুন, এই মহতি জালসায় বসুন,
কোরআন হাদিস শুনুন, এই জীবন কামিয়াব করুন এবং ভবিষ্যৎ জীবনের কামিয়াবের চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের কামিয়াবি হিসাবে সকলকে গ্রহণ করে, আমিন। এরপর আপনাদের সুপরিচিত এবং একজন মাহির বক্তা হিসাবে আপনারা নাম শুনেছেন, যে বক্তা আপনাদের পার্শ্ববর্তী হলেও বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। এর আগেও আমি একবার এই জায়গাতেই ওনার এক বক্তব্য শুনেছিলাম, ভালোই লাগছিল এবং ভালোই বলছিলেন। অতএব বিলম্ব না করে আমি আপনাদের সম্মুখে সেই বক্তাকে নিয়ে আসছি, ফজিলতুল শেখ জনাব মাওলানা বদরুদ্দোজা সাহেব, উত্তর দিনাজপুর। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন। আপনারা ধীর স্থির ভাবে শুনুন, আপনারাও দোয়া নিবেন, ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ সবল ও ভালো রাখেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال الله تبارك وتعالى وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة. وقال الله تبارك وتعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال النبي صلى الله عليه وسلم
মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতুহু মুসিলা লাহু যাবিবাতান। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চল হিন্দুস্তানের আহলে হাদিস যুবক দল, শাহাদাতের ওই কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল। মারহাবা 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 মারহাবা। কালেমারই বিবদারা আল্লাহ ছাড়া কেউ নাই, কে আছো ভাই হও আগওয়ান এক কাতারে পা বাড়ায়। কালেমারই ছাড়া কেউ নাই, কে আছো ভাই হও আগওয়ান এক কাতারে পা বাড়ায়। লক্ষ মোদের এক আল্লাহ বহু আল্লাহর পাতন চাই, মোহাম্মদ রসুল মোদের আল্লাহ ছাড়া কেউ নাই। মোহাম্মদ রসুল মোদের আল্লাহ ছাড়া কেউ নাই। মারহাবা 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 মারহাবা। শিরক বেদাত টুটবো মোরা, হানবো তাদের যত শির, ভাঙবো তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর। শিরক উপস্থিত আজকে এ জলসার সুযোগ্য যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার, আমার প্রাণের ভাই ও আব্বা জানেরা, এক প্রান্তে বসে থাকা অবলা সরলা পর্দানাসীন আমার স্নেহের মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করি। আমিও করছি, আপনারাও করুন, মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমেনার লাল মরুর দুলাল জনাবে মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহর ওয়াস্তে একটু দুরুদ পড়ুন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা বৃন্দ, আপনাদের সামনে কয়েক জায়গা থেকে কয়টি আয়াত এবং একখানা হাদিসের টুকরো কিছু শব্দ পড়েছি, সেই দিকে লক্ষ্য করে সময় খুব অল্পের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। যাই হোক, কি গতিতে আমি কথা বলি, আপনারা 12 তারিখে হয়তো যারা গিয়েছিলেন শুনেছিলেন মোহাম্মদপুরে, কি গতিতে আমি কথা বলি। গত পরশুদিন হয়তো হাসানপুর গেলে বুঝতে পেরেছেন। এই যে আমাদের টানা প্রোগ্রাম, গত রাত্রে সুপল ডিস্ট্রিক্টে ছিলাম, রাত 2টোর সময়তে ফারবিসগঞ্জ স্টেশনে রেখে চলে গেল। রেখে যাওয়াতে এই যে শীত, এই শীত মাথা সারা শরীরে লেগে 12টা বেজে গেছে গলাটার। এই ভাঙা গলার মধ্যে এলাকার মানুষ
জানাশোনা মানুষ, পরিচিত না হতে গেলে যেই দিন আসবো সেই দিন ইনশাল্লাহ পরিচিত হয়ে যাবে। তাছাড়া আজকেও পরিচিত হয়ে যাক। যখন শহরে বাড়ি তখন এই পাতনুরা শহর বেশি ডিস্টেন্স নয়, হবে মাঝে মাঝে দেখা হবে। তো যাই হোক, ইদিক উদিক কথা না বলে চালাকের পরিচয় দেখিয়ে এই ভাঙা গলাতেই কিছু হাদিস আর কোরআন আলোচনা করা যাক। আজকে যে আপনাদের টপিকের ওপরে কথা বলবো মনে করেছিলাম, সেটা গলায় সাঁত না দেওয়ার কারণে সেই দিকে না গিয়ে হঠাৎ চেঞ্জ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর হাদিস বলেন যে যখন যেটা সময়, এই সময়ের দিকে লক্ষ্য করে আল্লাহর রাসূল বক্তব্য দিতেন। যখন যেটা সময় তখন সে সময় অনুযায়ী কথা বলতেন। যার কারণে রাসূলের হাদিসের দিকে দেখতে গিয়ে আজকে আপনাদের সামনে যে সময় কথা বলবে সে সময় অনুযায়ী আমি বক্তব্য রাখতে যাচ্ছি। আপনি কোরআন হয়তো পড়তে জানেন না বা পড়তে জানেন, আপনার বাড়িতে একটা ছোট মেয়ে আছে, 8 বছর 9 বছর 10 বছরের। এই মেয়েগুলো কিন্তু কোরআন পড়তে জানে, যা বর্তমান যুগে আমরা দেখছি। কোরআন পড়বেন, দেখবেন যেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমুস সালাত বলেছেন, সেখানে আবার একটা শব্দ যুক্ত করেছেন আল্লাহ, সেটা হলো যাকাত। যেখানে নামাজের তাগিদ করেছেন সেখানে যাকাতেরও কথা বলেছেন। যাকাত কোনটা? যাকাতের পরিমাণ আছে, যাকাতের পরিমাণ আছে। যেমন এই যে বর্তমানে বলেছিলাম যে বর্তমানকে কেন্দ্র করে, বর্তমানকে আজ করে আল্লাহ রাসূল বক্তব্য দিতেন। এখন আমাদের মাঠের ফসল আসছে, সেই ফসলটা হলো ধান। অনেকেরই বাড়িতে ধান আছে, মারছি, কেউ গলিতে রেখেছি বা মাঠে আছে নিয়ে আসবো মনে করছি। এই ধানগুলো এর আবার আমরা জানি যে 20 মনে 1 মন, মানে 20 ভাগে 1 ভাগ আল্লাহর সেচ দ্বারা যদি হয়, আল্লাহর মানে পানি দ্বারা যদি না হয়, তাহলে আল্লাহর পানি দেওয়া না হতে গেলে 20 ভাগের 1 ভাগ। তার মানে খরচটার দিকে আমাদের অ্যামাউন্ট করতে হবে, দেখতে হবে যে খরচটা কত হয়েছে। আর আল্লাহর পানিতে যদি হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। এটা আমাদের খুতবাতে যিনারা খুতবা দিয়েছেন, খুতবাতে বলে দিয়েছেন যে হ্যাঁ 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। এটা আপনার নিয়তের উপরে ডিপেন্ড করবে যে এই ধানটা আমরা কত ভাগে করব। বর্তমানে সৌদি আরব থেকে ফতোয়া বের হয়েছে যে এই ধানটা যেমন হত্যা করার দিক দিয়ে আমাদের মানে বেশি হচ্ছে, জয়া ধান যেটা সেই ধানটার একটু কম, আর আগ্নি ধান যেটা আমরা আল্লাহর পানিতে আমরা বেশিরভাগ আগে পেতাম। এখন খরচের দিক দিয়ে এখন বিভিন্ন রকম আমরা খরচ পানি করছি, যার কারণে 15 ভাগের 1 ভাগ। যদি মনে করেন মৌলানাদের মুখ থেকে শুনেছি, খুতবার মধ্যে শুনেছি, আমি ওটাকে মানবো, তাহলে আপনার নিয়তের উপরে আমি বিচারটা দিলাম। এটা যদি আপনি ধানটাকে বের না করেন, সে 20 ভাগ হোক, 15 ভাগ হোক কিংবা 10 ভাগ হোক, যদি আপনি বের না করেন তাহলে যতগুলো ধান কুঠিতে আসবে, যতগুলো ধান বিক্রি করার আপনার মূল্যতে আসবে, টাকা আসবে, সব টাকা হারাম হয়ে যাবে। আপনি বাগান লাগিয়েছেন, বাগানের ফলে একটা পরিমাণ আছে। আপনি যেই জমিতে চাষ করছেন ওই জমিতে ভুট্টা করছেন, আমাদের মাঝে শুধু একটা প্রথা আছে, ধান হলে ওসুর লাগবে, ধান হলে ওসুর বের করতে হবে, নচেত আমরা বের করি না। জি না, আপনি
বেগুন লাগিয়েছেন, পটল লাগিয়েছেন, ভিন্ডি লাগিয়েছেন, আপনাকে বের করতে হবে, যেহেতু এটা জমি থেকে উৎপাদন হচ্ছে। এবার আসুন, বের করবেন হালাল হবে, বের করবেন না অবৈধ হয়ে যাবে। কিন্তু আপনাদের সামনে যে বিষয়কে আজকে আলোচনা করব, সেই বিষয় হচ্ছে আল্লাহর পথে ব্যয়, আল্লাহর পথে খরচ। এটা হলো যেমন জাকাতের পরিমাণ আছে, এটা হচ্ছে আল্লাহর রাস্তাতে ব্যয়। ধরে নিন 7.5 কুইন্টাল যদি আপনার বাড়িতে ধান হয়, তাহলে ওসুর লাগবে। আর 7.5 কুইন্টালের যদি নিচে হয়, তাহলে ওসুর আপনাকে লাগবে না। আপনাকে লাগবে এমনি মাদ্রাসাওয়ালা গেল, আপনি 2 কেজি 1 কিলো ধান দিয়ে দিলেন, কিংবা আপনি ওই জায়গাতে গুনাহগার হবেন না। আপনি যে নিয়াতে যতটা দান করবেন, এটাই হচ্ছে আল্লাহর পথে ব্যয়, এটাই হচ্ছে আল্লাহর পথে খরচ। আপনি সেই কিছু দিয়ে দিলেন। আল্লাহর পথে ব্যয় আর কোনটা? যখনই আপনি একটা অসহায় ব্যক্তি আপনার কাছে কিছু চাইছে, আপনার পকেটে 5টা টাকা ছিল, আপনি সেই 5টা টাকা বের করে দিয়ে দিলেন, কিংবা বেশি ছিল দিলেন, এটা হচ্ছে আল্লাহর পথে ব্যয়, আল্লাহর পথে খরচ। এটা আপনি দিলেন, এটা নেকি হলো। কিন্তু যদি না দেন হারাম হয়ে যাবে, হারাম হবে না। তাছাড়া আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। যখনই তোমার বাড়িতে কোনো ভিক্ষুক আসবে, যখনই কোনো অসহায় ব্যক্তি তোমার বাড়িতে আসবে, যখনই কোনো একটা অসহায় ব্যক্তি, কোনো বিধবা নারী হোক, কিংবা আপনার ধরুন কোনো অসহায় ব্যক্তি মেয়ের বিয়ে দেওয়ার জন্য হোক বা কিছু হোক, আজকে আপনি জলসা শুনতে এসেছেন, ওইগুলো বলার পরে শেষে কেন বললাম? এই জন্য দুনিয়া হচ্ছে চালাক, দুনিয়া হচ্ছে চালাক। ডাইরেক্ট যখন বলবো যে মাদ্রাসায় জলসা, মাদ্রাসায় আপনি জলসা শুনতে এসেছেন, 10টা টাকা 20টা টাকা আপনি দেন, যেমনই বলবো তেমনি আপনারা উঠতে পারলাবেন যে এটা হচ্ছে মৌলবীদের লাওয়ার চক্র, এটা হচ্ছে একটা মৌলবীদের লাওয়া চক্র। যার কারণে শেষে বললাম কি, আল্লাহর কোরআন বলছে, আমি নিজে থেকে বলি না। আপনার বাড়িতে কন্যা আছে, আপনি সূরা জহা আপনার মেয়েটাকে মোবাইলে বের করতে বলবেন, আর বের করতে গিয়ে শুধু অনুবাদটা দেখবেন বাংলায়, যে আম্মা সাইলা ফালা তানহার, এর অর্থ কি, এর মানে কি। যখন আপনি ডাইরেক্ট দেখে নেবেন, তখন আপনার বিশ্বাস হবে। আপনি এখন পর্যন্ত, আজকে মানুষ বারবার যে জলসাগুলোতে যাচ্ছি, একটু একটু করে টাচ করি, সব থেকে বড় দুঃখের খবর, সব থেকে বড় দুঃখ লাগে, গত 5 দিন হলো একটা জলসায় গিয়েছিলাম, সেখানে হেন্ডেলা বসেছিল। হেন্ডেলা, এই হেন্ডেলা বসাতে একটা মাদ্রাসার কমিটির লাভ হয়েছে। কি লাভ? এতটাই যে ও একাই 27,000 টাকা দিয়েছে। একটা দোকানদার 27,000 টাকা যদি একটা দোকানদার দেয়, তাহলে কতগুলো দোকান বসেছে? তাহলে এইগুলোকে যদি আমরা নিজেকে মনে করে নিই যে এটা পাচ্ছি, অনুদান পাচ্ছি, এই অনুদানের দিকে যদি দেখতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে এই পাত্রে যতজন আছি, শুনছি আওয়াজ, এই পাত্রের প্রত্যেকটা মানুষকে তাহলে বলতে হবে না যে আমরা জলসা করছি, বলতে হবে যে করণদিঘিতে যেমন একটা মেলা লাগে, বেশ কিছুদিন মেলা লাগে, ওই মেলা করছি, ওই মেলা করছি। কেন? ওদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎটা কোথায়? লাভ একটা হলো যখনই করণদিঘিতে মেলা বসে, লক্ষ্য করেছেন কি করেননি, ওই জায়গাতে দেখবেন অনেক অনেক আমার অমুসলিম ভাই গিয়ে ওখানে মানত মারে, ওখানে কিছু সাহায্য করে, ওখানে কিছু যার তার কর্ম আছে সে কর্মের মতো কাম করে। কিন্তু আপনি কি করেন? আপনার মেলাটা কি হলো? আমার মেলাটা কি হলো? মুষ্টিময় হালকা প্যান্ডেলে, আর বাকিটি ছেলে মেয়ে নিয়ে বাজারে। লাভ কি হলো এগুলো জলসায়? বাবাজিরা, যখনই বলবো
বন্ধ করো। আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে রুজিদাতা আমাদের। আল্লাহ দাতা রুজিদাতা নয়? আল্লাহ দাতা আমাদের হচ্ছে রুজিদাতা। কিভাবে আমাদেরকে খেতে দিবেন আল্লাহ, কিভাবে আমাদেরকে চলাবেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বেশি ভাবনাটা ভাবছেন যে এই বান্দাটাকে আমার কি দেব খেতে, কালকে কি খাবে না খাবে। আল্লাহ রব্বুল আলামিনের ওপরে ভরসা রাখুন। এই জালসার বাজারগুলোকে বন্ধ করুন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে যদি এই জালসার মেলা না বসতো, যেই মেলাটিতে খরচ করা হয়, যে মেলাটিতে খরচ করা হয়, ওই মেলা না বসে ওই টাকাটি যদি আমি দিতাম, তাহলে পাতনুর মাদ্রাসা এমনি এমনি চলতো, এমনি চলতো। রহাটপুর মাদ্রাসা এমনি এমনি চলতো। কিন্তু জানতেই পারি না, বুঝতেই পারি না যে আমাদের কখন জ্ঞান হবে, কখন আমরা জ্ঞান করব যে এই বাজারটাকে বন্ধ করব আর ওই বাজারের টাকাটা আমরা মাদ্রাসায় দেব। মাংস ভাত না খেতে গেলে মনে হয় যে কতদিন পর্যন্ত মাংস ভাত খাইনি। ওখানে দেখুন ভিড়ের উপরে ভিড়। আমি আজকে আপনাদের সামনে কি বলবো, আমি একটাও কথা নিজে থেকে বলবো না, যা বলবো হাদিস আর কোরআন থেকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা তোমরা কি করো, আমার পথে ব্যয় করো, আমার পথে খরচ করো। বাজারে না, বাজারে খরচ করলে তোমার টাকাটা কি হয়ে যাবে, অন্যদিকে হয়ে যাবে। আর সেই টাকাটা যখন খরচ করবে তখন তোমাকে পায়খানার রাস্তা দিয়ে বের করতে হবে। যদি মনে করো পায়খানার রাস্তাতে বের হয় না মাওলানা, তাহলে আপনাকে গ্যাসের ট্যাবলেট ব্যবহার করতে হবে। তারপরে ব্যবহার করে পাতলা পায়খানা করে আপনাকে পায়খানার দ্বার দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি বের করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি শান্তিতে ঘুমাতেও পারবেন না। পেট ফুলে গেলে ঘুমা যাবে, ঘুম আসবে ভাই? পেট ফুলে গেলে কোনো কথা বলা যাবে কারোর সাথে? কোনো কথা বলা যাবে না। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, ওখানে ভিড়, বাজারে ভিড়, সব দিকে ভিড়, আর প্যান্ডেলে মুষ্টিময় আর কি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই যে খরচ করতে বলেছেন, এর আদেশ কি দিয়েছেন, নির্দেশ কি দিয়েছেন, সূরা বাকারা 3 নম্বর আয়াত যখন খুলে দেখবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন। কি আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা যারা আমাকে অদৃশ্যে না দেখে বিশ্বাস করেছো, যখন তোমরা বিশ্বাস করেছো তাহলে তোমরা শোনো, তোমরা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যেইগুলো রুজি দিয়েছি, আমি যেইগুলো তোমাদেরকে খাদ্য দ্রব্য শস্য, আমি যেইগুলো তোমাদেরকে টাকা পয়সা দিয়েছি তোমাদের পকেটে আছে, ওই টাকা গুলো তোমরা আমার পথে ব্যয় করো। আমাদেরকে ব্যয় করতে হবে, দান খায়রাত করতে হবে। যেহেতু আগে বলেছি মাথাতে রাখবেন, এটা আপনাকে করতে হবে। করতে গেলে আপনার নেকি আছে, হারাম হয়ে যাবে না। যেমন আপনি ধান যদি না বের করেন তো হারাম হয়ে যাবে। এবার হাইনটামু কথা একটা, কি হাইনটামু কথা, যেগুলো আমরা সচরাচর, যেগুলো আমরা গ্রামে চলি, যখন ফিরি তখন দেখতে পাই। একটু যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ধান কাটতে কিন্তু মুশকিল হয়। যখন মুশকিল হলো তখন ধান কাটবো আর বলবো কি এত কষ্ট করছি। আর মৌলবীরাকে দেখবেন, মৌলবীরা চেক নিয়ে চলে আসছে, কোথা থেকে ফকির মিসকিন গুলো চলে আসছে। কোন কাজটা আপনি করবেন যে কাজটা করতে গেলে সেখানে কষ্ট নেই। আপনার জন্মগতটা দেখুন, যখন আপনি মায়ের পেটে ছিলেন, আমি যখন মায়ের পেটে ছিলাম, তখন কি মা আমার কষ্ট করেনি? আমার জন্য কত কি করেছে। খেতে পাইনি, পেট ভরে কোনো সময় খেতে পাইনি, উঠতে পারিনি, চলতে পারিনি। আমার জন্ম যখন হয়েছিল তখনই তো কষ্ট দিক দিয়ে। তাহলে আমরা যখনই ধান গেল বাড়িতে, যখনই ভুট্টা গেল বাড়িতে, তখন মাদ্রাসাওয়ালা যদি যায় তাহলে আমাদের বিভিন্ন রকমের কথা বার্তা শুরু হয়ে যায়। এবারে দেখুন, একটা বছর এমন হয়েছিল যেই বছরে মানুষের কাতার ফেলা আছে ধানের, যদি বানতে যাচ্ছে পাইটগুলো আর নিজস্ব যদি কাটে নিজে, তাহলে দেখতে যাচ্ছে শীষগুলো পোকাতে কেটে দিয়েছে। এই এলাকায় হয়েছিল, একটু সাক্ষী হিসাবে বলুন, হয়েছিল।
কারণটা কি? কারণটা কি? কিছুদিন হলো মানুষের ধান কাটা হয়ে গেছে, তিহড় লাগা আছে। আমি মালদায় থাকি বলে আমি জানি, এলাকায় আসি কম বলে আমি হয়তো সাক্ষী হিসাবে আপনাকে বলি। কি, অনেক ভাই আছেন যিনারা তিহড় লাগিয়ে দিয়েছেন। তিহড় লাগিয়ে দেওয়ার পরে হঠাৎ বৃষ্টি চালু হয়ে যাওয়ার কারণে বড় একটা বন্যা, সেখানে ধান মানুষের নিয়ে আসতে কষ্ট হয়েছিল। এগুলো খবর শুনেছেন যদি না হয়? হ্যাঁ কি না বলুন? কারণ একটাই, আমি বলেছি নিজে থেকে একটাও বলবো না। সূরা বাকারা 195 নম্বর আয়াতটা আপনি দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? তোমরা খরচ করবে না, তোমরা আমার পথে ব্যয় করবে না। একটা ভাঙা গলাতে মৌলভী সাহেব আপনাকে কত রকম চেষ্টা করলো 100টা টাকা নেওয়ার জন্য, যে মাদ্রাসাতে দাও খরচ করো, এখনো অব্দি 500টা টাকা, 50টা টাকা, 10টা 20টা টাকা বের করলেন না। তাহলে শুনো, ওই সমস্ত লোকগুলো কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, তোমরা আমার পথে খরচ করো, আমার পথে তোমরা ব্যয় করো, তোমরা দান করো। যদি তোমরা দান খায়রাত না করো, তোমরা যদি আমার রাস্তাতে দান খায়রাত না করো, তাহলে তোমরা শুনে নাও, তোমার পা খানা হালাক, তোমার হাতখানা বরবাদ হয়ে গেল, তোমার বডি খানা বরবাদ হয়ে গেল। আপনি বলবেন, মাওলানা যারা যারা দান খায়রাত করে না তারা সবল হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখছি তারা হাট্টা পাট্টা হয়ে ঘোরা বেড়াচ্ছে, আর আমি দান করে দিয়ে আমার আহিরা লাগা ছুটে না, আমার দ্বারাতে অসুখ ছুটে না, এই হয় না ওই হয় না। বাবাজিরা আমার, আপনারা হয়তো জানেন না, আল্লাহর কোরআনকে যখন আপনি বিশ্বাস করে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলে দিলেন, তোমার হাত পা সবই তোমার নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল। যেমন মা বোনেরা আমার ভালো করে শুনবেন, যেমন মা বোনেরা বলে থাকে সব ডাল আখাতে পড়ে গেল, তেমন আপনি যদি আল্লাহর পথে খরচ না করেন, ব্যয় না করেন, তাহলে যেমন সব ডাল আখাতে পড়ে যায়, তখন আপনার হাত থাকে হাতের জায়গাতে, মুখ থাকে মুখের জায়গাতে, পা থাকে পায়ের জায়গাতে, বডিটা নিজের জায়গাতে থাকে, কিন্তু আসলে ওটা বডি নয়, আসলে ওটা বডি নয়, ওটা একটা খোল্লা বডি, ওটা একটা হ্যাংলা পোংলা এমনি বডি। তুমি খালি মানে বডিটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার বডির কোনো দাম নাই। এমনি এমনি ঘুরে বেড়াচ্ছি আমরা, যারা এখনো 10টা টাকা 50টা টাকা দিতে শিখলাম না, আর 500টা টাকা আমি বাজারে খরচ করে দিলাম, দ্বিধা লাগলো না, একটুকু কষ্ট হলো না। আর এখানে যখনই কোনো মাওলানা সাহেব বলবে 100টা টাকা দাও, তখন আমাদের মানে কষ্ট হয়ে গেল, আমাদের বসাটাই ভুল হয়ে গেল, ভুল মনে করে উঠে চলে গেলাম। এবার আসুন, আমাদেরকে খরচ করতে হবে, আমাদেরকে ব্যয় করতে হবে। কতটা ব্যয় করব, কতটা করছি আর কতটা করব, আপনি ওই মতো যখন আপনি কোরআন খুলে দেখবেন, তখন আপনি সম্ভবত 297 নম্বর আয়াতটা পেয়ে যাবেন। কি, কতটা আমাদেরকে খরচ করতে হবে, আল্লাহর বিধানটা শুনুন, আমাদের না। কি আল্লাহর বিধান? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, হে আমার বান্দারা, যারা যারা নবীকে আমার প্রশ্ন করেছিলেন কতটা আমরা কি করব না করব, আমার আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাবেই বলে দিলেন যে তোমাদের প্রয়োজনের বাইরে যতটা তোমাদের দরকার আছে, ওই দরকারটা রেখে দাও। দরকারটা রেখে দেওয়ার পরে যতটা তোমাদের বাইরে আছে, অবশিষ্ট তোমার কাছে টাকা আছে, অবশিষ্ট ব্যাংক ব্যালেন্স আছে, অবশিষ্ট কুটিতে ধান আছে, অবশিষ্ট পকেটে টাকা আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা আমার পথে খরচ করে দাও। কতটা প্রয়োজন, কতটা? আপনি ধরে নিন যে একটা বছরের খাবার রাখবো,
একটা বছরের যদি আমরা খাওয়ারটা রাখি, তাহলে একটা বছর খাওয়ারের পর এটাই হয়ে গেল অতিরিক্ত, এটাই হয়ে গেল অতিরিক্ত। আপনি বলবেন কেন, কেন মৌলভী সাহেব এরকম কথা বলছেন? তাহলে ওই যে বলেছিলাম আপনাকে শুরুতে, যে আল্লাহর ওপরে আমাদের বিশ্বাস হয় না, আমরা আল্লাহর ওপরে যে ধৈর্য ধারণ করে থাকবো, বিশ্বাস করব, এটা হয় না। একটা পাখির দিকে তাকুন বাবা, কোনটা পাখিকে দেখেছেন ওর বাসাতে 5 কেজি চাল কাউরের বাড়ি থেকে নিয়ে গিয়ে জমা করেছে, যে কালকে উড়বো না, যাব না, কাউরের কোনো ভুঁয়ে নামবো না, খাবো না? দেখেছেন? দেখেছেন? আপনারা কথা বলতে জানেন নাকি? দেখেছেন কি দেখেননি? কোন বাসাতে কোনো পাখি কি খাদ্যগুলো জমা করে রাখে? রাখে না। তাহলে ওদের দিন যাচ্ছে, সকাল হলো, সন্ধ্যা হলো, বাসাতে ঢুকলো, আবার সকাল হলো, বেরিয়ে গেল, ওদের পেট চলছে। আর আমার আপনার পেট এত বড় যে আমরা পেটই আমাদের চলে না, আমরা মনে করছি এই হচ্ছে গাড়ি, তারপরে বাড়ি, তারপরে আবার গাড়ি, তারপরে আবার এই করতে করতে মাল বাড়াতে 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 আমাদের লালচই ছুটে না, লালচই ছুটে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পাখিদের দিকে দেখো গা, পাখিরা রাত্রে নিজের বাসাতে চলে যায়, নিজের বাসস্থানে যায়, নিজের বাড়িতে চলে যায়। ওদের যদি দিন যায়, রাত যায়, ওদের যদি 24 ঘন্টা যায়, তাহলে বান্দা তোমার কেন যাবে না? অতএব তুমি যদি খুব জোর রাখো, একটা বছরের খাবার রাখো, বাকিগুলো আল্লাহর পথে ব্যয় করে দাও, আল্লাহর পথে ব্যয় করে দিতে হবে। আসসালামু আলাইকুম। একটা বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চাটা খুব কান্না করছে। আমি মোটামুটি 1 বছরের বাচ্চা, কার আছে বাচ্চা নিয়ে যাও তাড়াতাড়ি। একটা বাচ্চা হারিয়ে গেছে, 1 বছরের বাচ্চা, কিছু বলতে পারছে না, স্টেজে আছে, তাড়াতাড়ি নিয়ে যাও। যার কোনটা কোনটা বাচ্চা? হসপিটালে বাচ্চা, আর কি মনে রাখতে পারছে? ই তো আর পাহাড় দেয় না যে পাহাড় দিতে দিতে যাতা ঘুরেতে ঘুরেতে হয়ে গেল। দেখেন কোন মা আছেন, হয়তো আপনি চিনতে পারছেন আপনার বাচ্চাটাকে, দেখেন মা নিয়ে যান, দেখেন। আর যদি বেশি থাকে 4টা 5টা, তাহলে দিয়ে দেন, আমাকে নিয়ে চলে যাব, আমার অভাব আছে বাচ্চার। তো যাই হোক বাবাজিরা, কি বলতে চাইছিলাম, নিজের প্রয়োজনের বাইরে, এটা হলো আল্লাহর বিধান, নিজের প্রয়োজনের বাইরে আমাদেরকে খরচ করে দিতে হবে। আমাদের মধ্যে এই বাদিয়া সোসাইটির মধ্যে একটা অভ্যাস খুব বাজে আছে, কি? যখনই শুনবো যে হ্যাঁ আমাকে অসুখ হয়েছে, তখনই মালটা বের করতে বলতে হবে না কোনো মৌলভী সাহেবকে যে তোমরা কি করো, বাই করো, তোমরা খরচ করো। এমনি এমনি তখন আমরা বাই করে দিলাম, দিয়ে বললাম যে রহটপুর মাদ্রাসাতে, পাতনুর মাদ্রাসাতে 2 কিলো চাল আর একটা মুরগা গালা নিয়ে যাও, আল্লাহ যেন মুসিবতটাকে দূর করে। মোল্লা সাহেব, আমার ছেলেটা, একটাই ছেলে, টোটোতে যাচ্ছিল, বাইক চালাচ্ছিল, বাইকে পাখানা ভেঙে গেছে, একটু দোয়া করে দেন যেন ভালো হয়ে যায়। কেন কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাকে ছেড়ে দিয়েছি, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা কখনোই বিপদের সম্মুখীন হয়ে না, বিপদমুখী হয়ে যেও না। তোমরা কখনোই মনে করো না যে আমার উপরে বিপদ আসবে তারপরে আমি দান খায়রাত করব। তো এইটাই মনে চিন্তা ভাবনা করতে হবে না। মৃত্যু আসার আগে আগে বেঁচে থাকা অবস্থাতে আছে, সবল থাকা অবস্থাতে আমাদেরকে আর আল্লাহর পথে খরচ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে আমার বান্দারা, তোমরা কখনোই মনে করো না যে আমার বিপদ আসুক, বিপদ আসতে গেলে আমরা দান খায়রাত করব। অতএব বিপদের আগে, আসার আগে আগে আমাদেরকে আল্লাহর পথে খরচ করতে হবে, আল্লাহর পথে আমাদেরকে ব্যয় করতে হবে বাবা, আল্লাহর পথে আমাদেরকে খরচ করতে হবে বন্ধু, বিপদ আসার আগে আগে।
তাহলে কি হবে? বিপদটা আসবে না আমাদের কাছে। বিপদের কখনোই কোনো সময় আমার সম্মুখীন হব না। তাহলে আমাদেরকে কি করতে হবে? দান খায়রাত করতে হবে। এবার আসুন, দান খায়রাত যে করব, কোন জিনিসটা আমরা করব, কোন জিনিসটা আমরা করব? তাহলে এটাও একটা বিধান নিয়ে নিন। কি, কোন জিনিসটা আপনি দান করবেন? সূরা ইমরান 55 নম্বর আয়াতটা আপনি যখন খুলে দেখবেন, ওখানেই আপনি পেয়ে যাবেন যে আল্লাহর বিধান কি দিয়েছেন, যে কোন জিনিসটা আমরা দান করব। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিলেন, তোমরা যেটাকে নিজেকে মনে করো প্রিয়, যেটা তোমাদের কাছে সব থেকে অতি উত্তম, যেটা তোমাদের কাছে যেটা বেশি ভালো, ওই ভালো জিনিসটাকে তোমরা দান করো। ওই জিনিসটাকে ভালো। এখানে একটা মশলা নিয়ে নিন। কি, আমাদের অনেক বক্তা জগতে বলে যে হাদিস কোরআনে, মা বোনেরা ভালো করে শুনবেন, বলে কি হাদিস কোরআনে আছে, তোমরা মা বোন দান খায়রাত করো। কোনগুলো? একটা হার করো, একটা মালা করো, একটা আংটি করো, এই করো। বলে কি বলে না? রাসূলের যুগে যেগুলো মেয়ে ছেলে দান করেছেন, ওইগুলো তাদের কাছে ওইগুলোই ছিল। সেই যুগে টাকা ছিল না, টাকা হিসাবে তারা বা এইগুলো ব্যবহার করত বলে আজকে বর্তমান যুগে মহিলাদের কাছে টাকাটার মূল্য বেশি, টাকাটা বেশি। অতএব টাকাটাই আপনাকে দিতে হবে মা, টাকাটাই উত্তম হবে বোন আমার। তাহলে এবার আসি প্রিয় জিনিসটা। যেই দিন আল্লাহর রসুল, যেই দিন আল্লাহর রসুল এই কথাটা বলছিলেন, বক্তব্যটা দিচ্ছিলেন, আপনারা কিছু শুনছেন? এরকম সাহাবীরা বসে বসে কিছু শুনছে। সাহাবীদের মধ্যে হঠাৎ একটা লোক দাঁড়িয়ে গেল। এই গলা ফেটে যাওয়ার কারণে, এই গলা ফেটে যাওয়ার কারণ হলো একটাই, আমার সমাজকে আজ অব্দি বুঝাতে পারলাম না। যখনই বলবো কে আছো ভাই, 1000টা টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাও তো। আমাদের ইমানের কতটা মূল্য, আমরা কত দামি লোক, সেই 1000 টাকার ভয়ে আমরা উঠতে 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 প্যান্ডেলটাকে ফাঁকা করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু না, দেখুন সাহাবীদের আদর্শ যেমন নয়। আল্লাহর নবী বললেন যে তোমরা কি করো, তোমাদের কাছে যেটা প্রিয় হবে, প্রিয় জিনিসটাকে তোমরা আল্লাহর পথে খরচ করো। যেমন হয় বলা তেমন হয় থমকে আবু তালহা দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে যাওয়ার পর বললেন, হে আল্লাহ পাকের রাসূল, এই যে মসজিদের সামনে আমার বাগানটা আছে, এই বাগানটা হলো ফলের বাগান, ফলটা বেশি বেশি করে ধরে, অতএব এই ফলের বাগানটা আল্লাহর পথে আমি খরচ করে দিলাম, আল্লাহর পথে আমি ব্যয় করে দিলাম। ইমানটা দেখুন বাবা। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। বাবাজিরা একটা কথা শুনেলেন, আসতে সবাই দেখে, যেতে কিন্তু কেউ দেখে না। যখন আপনার বাড়ি দোতলা হলো, গ্রামের লোক আপনার উপরে ধারণা করতে লাগলো, কোনটে থেকে পাইছে, হে শালা কপাল চলছে। কোনটে মজাক করে বলেও দি, আচ্ছা কোনটে হাঁড়ি পেয়েছো জি, কোনখানটা খুঁড়েছো যে হাঁড়ি পেয়েছো, টাকার হাঁড়ি। তো এই যেগুলা বলতে লাগলাম, আসতে সবাই দেখে, যেতে কিন্তু কেউ দেখে না। যখন কেউ টাকাওয়ালা হতে যায়, তখন তার সাথে শত্রুতা বেশি হয়ে যায়, বেশি বেশি করে তখন শত্রুতা দুশ্মনী করতে শুরু করে দেয়। জি না, করতে হবে না, আপনাকেও প্রচেষ্টা করতে হবে, আপনাকেও চেষ্টা করতে হবে। ওর হচ্ছে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার কেন হয় না, আমাকে দাও। যদি আপনার মালের প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ রব্বুল আলামিন দেনেওয়ালা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রাস্তা বের করে দিবে। কোন কাজটা করতে যাবেন, আপনিও টাকাওয়ালা হয়ে যাবেন। কিন্তু দেখুন, মাল মানে কাল, মাল মানে কাল, বিষাক্ত সাপ। মান আতাহুল্লাহ মাল
মালান ফালাম ইউআদ্দি যাকাতুহু মুসিলা লাহু যাবিবাতান। আমার রাসূল বললেন, হে আমার উম্মত বর্গরা, তোমরা মালকে বেশি ভালোবাসো, তো তোমরা শুনে নাও, কাল কিয়ামতের মাঠে এই মাল তোমাদের যদি পাক না হয়, এই মাল যদি তোমরা পবিত্র না করো, তোমরা যদি দান খায়রাত না করো, জলসায় গিয়ে যদি 100টা টাকা না দিয়ে খালি হাতে চলে যাও, তাহলে রাসূল বললেন, শুনে নাও, শুনে নাও, যেমন একটা নতুন দুলহাকে নতুন যখন জামাই বাড়িতে আগিনাতে চেয়ারে বাপটে মানে চকিতে বসে, আর চকিতে বসার পরে একটা মালা পরা হয়, আমার নবী বললেন ওই রকমই ওই জামাই বাবুটাকে, ওই লোকটাকে, যেই লোকটা 100টা টাকা বের করছিল না, দিতে রাজি হচ্ছিল না, ওই লোকটাকে মালা সেই দিন পরিয়ে দেওয়া হবে। আপনি বলবেন যে মৌলভী সাহেব তাহলে তো খুব ভালো, কেন? তাহলে মালা পরা হলো আমাদের দুবার, একবার বিয়ে করতে গেলাম তখন একবার, একবার আখেরাতে মালা পরালাম পড়তে পাবো তখন একবার। সেই মালাটাতে মালা নয়, দুনিয়ার মালাতে ছিল টাকা। দুনিয়ার মালারই কথা শুনুন, আপনি যখন আগিনাতে বসেছিলেন তখন আপনার মালাতে দিয়েছিল 150 টাকা, আর আপনার শালি হোক কিংবা আর কেউ হোক, টাকাটা লেগেছিল 300। হ্যাঁ না বলুন, লাগেনি? 300 টাকা লেগেছিল, এখানেই তো জরিমানা লেগে গেল। তাহলে আমার রাসূল বললেন, সেই দিন তোমাকে মালা পরাবে, সেই দিন তোমাকে মালা পরাবে, আর ওই মালাটাতে চারিদিকে চারিদিকে বিষাক্ত সাপ হবে। ওই সাপগুলো আমাদের যেগুলো ফাঁস জালে সাপ লাগে মাছ লাগার সময়, ওইগুলো সাপ নয়, যেগুলোকে হাতে ধরে আপনি চালিয়ে ফেলে দিলেন, ওইগুলো সাপ নয়, বিষাক্ত বিষাক্ত সাপ, যেইগুলো সাপকে আমরা দেখে ভয় পাই, এই সাপগুলো বিষাক্ত। আমার রাসূল বললেন, ওই বিষাক্ত বিষাক্ত সাপগুলো গলার দিকে লেপ্টে থাকবে আর মুখমণ্ডল খানাতে কামড়াতে থাকবে। সেই সমাখানে কামড়াবে, নিজের বিষ নিজেই হজম করতে হবে। যদি নিজের বাড়িটাতে আপনি বসে বসে থাকতেন তাহলে হয়তো খুব ভালো হতো, লোকগুলো জানতে পারতো না এই লোকটা আব্দুর রহমান, এই লোকটা আব্দুল খালেক, এই লোকটা পাতনুরে বসবাস করার কারণে কোনোদিন পাতনুর মাদ্রাসাতে 1000টা টাকা দেয়নি। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, ওই লোকটাকে কি করা হবে? ওই লোকটাকে চারিদিকে যখন সাপ তাকে কামড়াবে আর বিষের জ্বালাতে কালো কুৎসিত হয়ে যাবে, স্থির ভাবে বসে থাকতে পারবে না, রাস্তায় চলবে, রাস্তায় চলবে, লোকগুলো দেখে দেখে বলবে, যে সমস্ত বাবাজিরা আজকে 1 মণ ধান হয়েছিল 10 কেজি দিয়ে দিয়েছিল, এই লোকগুলো কিয়ামতের দিন ওই লোকটাকে বলবে, তুমি বেশি ভালোবেসেছিলে মালকে, তুমি বেশি ভালোবেসেছিলে টাকাকে, তুমি মাল 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 শুধু করেছিলে। তো শুনে নাও, শুনে নাও, তার পরিণামটা হলো এটাই, তার পরিণামটা হলো এটাই। আমার রাসূল বললেন, আনা মালুকা আনা কাঞ্জকা, আমি তোমার মাল ছিলাম, আমি তোমার সুসজ্জিত রাখা মাল ছিলাম, আমার মাল ছিলাম, আমি তোমার মাল ছিলাম। আমাকে বেশি ভালোবেসেছিলে, তাহলে আমাকে যদি বেশি ভালোবেসে থাকো তাহলে পারে তোমরা দেখো, চিত্রটা দেখো, সবাই সেই দিন দেখবে। বাবাজিরা, কিছু কথা আলোচনা আপনাদের সামনে রাখলাম। যাই হোক, আমি কিভাবে কথা বলি, শুধু আপনার মোবাইলটাকে নেবেন আর নেওয়ার পরে ইউটিউবে গিয়ে বলবেন মাওলানা বদরুদ্দোজা মাঝহারি, মাঝহারি কথাটা নেবেন, যে চেহারাটা দেখলেন ওই চেহারাটাই চলে আসবে। ওই চেহারাটা কি গতিতে কথা বলি বুঝতে পেরে যাবেন। আজকে যাই হোক, এই টুটা ফাটা, এই ভাঙা মানে গলাতে আপনাদের সামনে কিছু হাদিস আর কোরআন রাখলাম। আপনারা ভাঙা গলা হতে গেলেও আপনারা বুঝতে পেরেছেন যে আমরা প্রমাণ সহকারে, দলিল সহকারে হাদিস আর কোরআন কিছু বসেছিলাম বলে শুনতে পেলাম। আল্লাহ যেন আমাদের সকলকে মানার তৌফিক দেয়। ভাইজান, অন্তরে গাথুন, এটা আমার আজকের শেষ কথা, অন্তরে গাথুন। আপনি এসেছেন জলসা, যখন জলসা শুনতে এসেছেন, আপনি একটা আপনি মনে মনে স্থির করুন, কি যে যখন এসেছি তখন বিশ্বাস করি আল্লাহকে, আমি মানি আল্লাহ রসুলের হাদিসকে। তাহলে যখন আমরা বিশ্বাস করি তাহলে পরে 100টা টাকা, 50টা টাকা,
2000 টাকা যে যেরকম ভাবে পারবো দেব, এরকম করে আমরা দেওয়ার চেষ্টা করব। বাবাজিরা এট ফার্স্ট প্রথমে আমার হাতে বলতে বলতে কিছু এসেছিলেন, 2 থেকে 3টা মিনিটের মধ্যে আমি আশা করি এটা যে কাকে আমি বুঝাতে পারলাম, কোন লোকটা আপনারা বুঝতে পারলেন যে আমাদেরকে কিছু বাই করতে হবে, নচেত আমাদের মাল আমাকে ধ্বংস করে দেবে। খোলা একটা বডি নিয়ে টোটো চালাবো, খোলা একটা বডি নিয়ে গৃহস্থালির কাজ করব, খোলা একটা বডি নিয়ে আজকে বাইক চালাবো। আল্লাহর ওয়াস্তে বলুন তো বাবা, আল্লাহর ওয়াস্তে বলুন তো ভাই, 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু একটু করে আল্লাহর মেহেরবানি করে একটু একটু করে আসুন তো ভাই, যে আমি মাওলানা গলা ফাটাতে আমি যে টাকা বুঝতে পারলাম, আমি মাদ্রাসাকে 100টা টাকা দিলাম। 100টা টাকা, 50 টাকা, 500 টাকা, যে যেরকম ভাবে পারবেন একটু আল্লাহর ওয়াস্তে উঠে উঠে আসুন তো ভাই, একটু উঠে আসুন। দেখুন মানে যার ময়া বোধহয় সেই দেখে, আমি হয়তো বুঝতে পারলাম না, এই মালটা কাল হয়ে যাবে। আমার এই যে শহর গ্রাম থেকে এসে আমার সোনামণি বাবা কে, আচ্ছা চাচি ওসু, আমার চাচা 100টা টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। একজন যেন 100 টাকা দিয়েছেন, আর একজন যুবক ভাই আমার 500টা টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই তো আপনারা খুব সোনা মানুষ, খুব ভালো মানুষ বাবা, আসুন না। দেখুন গলা ফেটে গেছে, তবু আমি ডেটটাকে মিস করতে পারতাম, মিস করলাম না কেন? আমি আমার এলাকাতে বাইরে হলে হয়তো মিস করে দিতাম। 100 200 টাকা, 100 টাকা। আসেন ভাই, আসেন বন্ধু, আসেন খালু, আসুন আসুন, আল্লাহর ওয়াস্তে একটু দেন। দেখেন আপনি দিবেন, আপনি নেকি পাবেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন, সেই দিন তোমাকে খরচ করতে গেলে তোমাকে মালা পড়তেও হবে না, তোমার মালাতে বিষাক্ত বিষাক্ত সাপও দেওয়া হবে না। আসুক বন্ধু, এক্ষুনি মরে গেলে আপনাকে খালি হাতে চলে যেতে হবে। আপনি এক্ষুনি মরে গেলে আপনাকে শুধু পস্তাতে হবে কবরে, আর এটা ছাড়া আর অন্য কিছু নয়। আসুন, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বিন্দু বিন্দু বৃষ্টি পরে ভরে যায় নদী, বিন্দু বিন্দু বৃষ্টি পরে ভরে যায় নদী, পয়সা পয়সা কর নিয়ে নবাবের গদি, সেই রূপ তিল তিল মুমিনের দান, সতেজ করিয়া রাখে ইসলামের প্রাণ। আর একজন যুবক ভাই ছিল না, তাহা দানে প্রমাণ হলো, 100 দিল দান, ওগো রব্বানা, বিপদের ফেড়া জালে তুমি পেলিও না, ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে পুলসে রাতে দয়া করে পার করে দিবে। আর একজন ভাই আমার 100 টাকা, আর একজন ভাই আমার 100 টাকা। অনেকে অনেকজন সভাতে যে ছিল, পরিমাণে কিছু করে মাদ্রাসাতে দিল, যাহা দিয়ে গেল দান, শোনো গো রব্বানা, বিপদের ফেড়া জালে। আসেন ভাই, কেউ বাকি থাকেন না, আল্লাহর ওয়াস্তে দেখুন, কেবল মাত্র তো মুখ খুলেছি, কেবল মাত্র তো মুখ খুলেছি। দেখুন 500 টাকা, এই 500 টাকা আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ তুমি এই 500কে 5000 মনে করে দান করিও। আল্লাহ তুমি আরেকজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি 2000 টাকা মনে করে দান করিও। আল্লাহ গো, তোমার কাছে দেওয়ার কমি নেই, আমাদের কাছে নেওয়ার কমই আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইমানে দুর্বল, আমরা খুব কম ইমানের মানুষ, আমাদের কাছে অভাবই মিটে না। আল্লাহ রব্বুল আলামিন তুমি এই 150 200 500 টাকাকে 5000 টাকা মনে করে আল্লাহ তুমি আমাদেরকে নেকি দাও। আল্লাহ তোমার নেকি অঢেল, আমাদের খালি নিতে হবে। আল্লাহ তোমার কাছে আমরা আরজি জানাচ্ছি, আল্লাহ যে সমস্ত বাবাজিরা এখন পর্যন্ত বাজারকে ভালোবাসছে, আল্লাহ তুমি তাদেরকে বাজার থেকে উত্থান করার তুমি তৌফিক দাও। আরেকজন বন্ধু আমার 300 টাকা দান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আসুন ভাই, আসুন বন্ধু, আসুন খালো, আসুন। কে কে এমন আছেন যেনারা এখনো দেব মনে করছেন? যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি হয়তো মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা বস্তু যে কার কখন চলে আসবে। ওই নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তোমাদের প্লেটে তোমরা, আজকে আমাদের অভ্যাস হলো যখনই কোনো বাড়িতে গেলাম একটা প্লেট দিল, প্লেট দিতে হয়, দিচ্ছে। প্লেটে যে সমস্ত জিনিসগুলো দামি দামি আছে, যেমন কাজু আছে, একটা আন্ডা আছে, যেমন কিশমিশ আছে, যেমন আমরা বিভিন্ন রকমের দেখি ফলগুলো দেয়, তখন আমরা আগে চানাচুরটি মুখে দিতে যাই, ম্যারি বিস্কুটটা মুখে দিতে যাই না বাবা। কেন? ওই যে নিয়ামত আল্লাহর দামি জিনিস কাজুটা হলো ভালো, আপনার নিকটে কাজু হলো, কাজুটাই আপনি খান। হতে পারে যে আপনি কাজুটা খাওয়ার পরে আর যে আপনি বেঁচে থাকবেন এরকম নয়।
হতে পারে শেষ হয়ে যাবেন। অনেক সময় দেখা গিয়েছে পায়খানা করতে গেল, বাবা পায়খানা থেকে আর ফিরে আসলো না। দেখুন না বন্ধু কি করে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সময় নির্দিষ্ট করে রেখেছেন কখন কার মৃত্যু হয়ে যাবে। বন্ধু আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরলাম, অনেক কিছু আমি বললাম। যাই হোক, এখন পর্যন্ত অনেক আপনারা দিলেন, যে পরিমাণে আছেন সেই পরিমাণে দিলেন। আমার শ্রদ্ধেয় যে বন্ধু, আমার শ্রদ্ধেয় যে ভাই আব্দুস শুকুর ভোজপুরি, একই সাথে একই রকম ভাবে উনি পড়তেন কাতলামারিতে, আমি পড়তাম বাটনাতে। কত আমরা একই সাথে উঠেছি, বসেছি, চলেছি, ফিরেছি। আজকে কত জায়গায় দেখা হচ্ছে, কত জায়গায় কি হচ্ছে, কথা হচ্ছে। আজকে উনি আফসোস করছিলেন, কি ব্যাপার আপনার এরকম গলার আওয়াজটা কেন হয়ে গেল। উনি একটাই কথা বললেন যে আপনাকে একটু আরো বেশি সময় দিতে হবে। আমি বললাম যে আপনি গলার অবস্থা তো বুঝতেই পারছেন ভাই, যেটা আমি পারত পক্ষে চেষ্টা করলাম, আমার সময়গুলোকে একটু আমার ভাইকে দিলাম। এতে আমার বেয়াদবি হলো। আমার ভাই একটুখানি আমার জন্য হেল্প, আমার জন্য মানে সহযোগিতা করে আর যথেষ্ট আপনি আর বক্তব্য দেওয়ার শেষে আপনি অবশ্যই কালেকশন করবেন। বাবাজি ভাইয়েরা আমাকে অনেকে ভালোবাসেন, আমি বুঝতে পারছি। এই ভালোবাসা আমার ভাইকে দিলে আমাকে ওকে দেওয়া মানে আমাকেও দেওয়া, একই ব্যাপার, আমরা একই গোয়ালের গোলু। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ভাইয়েরা আপনারা আমার হাতে দিলেন, আল্লাহ যে আশাই দিলেন, আল্লাহ তুমি আশাকে পূরণ করো, মনের বাসনাকে পূরণ করো। হে আল্লাহ রব্বুল আলামিন, সকল মুসলমান ভাইকে আল্লাহ তুমি আমরা মনে মনে স্থির করি বাবা যে আমরা ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আমরা কেউ খালি হাতে যাব না। যেটা আমাদের আছে, যতটা সম্ভব আছে আমরা দিয়ে যাব। 5টা টাকা হলেও আপনি মনে করছেন যে 5টা টাকা কি হায়াতে দিতে যাব, যে মৌলবি টাকা 20 টাকা 50 টাকার বিনিময়ে মাদ্রাসা চলছে, কেউ 2 লক্ষ 5 লক্ষ দেয় না। তো যাই হোক, আল্লাহ যেন সকলকে দেওয়ার তৌফিক দেয়, আমিন। এই আশা রেখে আজকের বক্তব্য ইতি করলাম। ভুল ত্রুটি হলে নিজ ছেলে বলে ক্ষমা করবেন। ওয়ামা আলানা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য দিচ্ছিলেন ফাজিলাতুল শেখ বদরুদ্দোজা সাহেব, কিন্তু আমাদের হাতে সময় কম, তার জন্য ওনাকে সময় দিতে পারলাম না, এবং উনিও শারীরিকভাবে অসুস্থ। আপনারা ইস্তাহারে যে বক্তাদের নাম দেখেছিলেন সেই বক্তা হয়ে গেছেন। আমরা ধারাবাহিকভাবে ওনাদেরকে নিয়ে আসব। তার আগে একটি ঘোষণা, একটি ছোট বাচ্চা হারিয়ে গেছে। একটি ছোট বাচ্চা হারিয়ে গেছে, মোটামুটি বয়স 1 থেকে 1.5 বছর। বাচ্চাটি কিছুই বলতে পারছে না। যার বাচ্চা আছে বাচ্চাটি তাড়াতাড়ি করে নিয়ে যান। বাচ্চাটা কান্নাও করছে এবং অস্থির হয়ে গেছে। যার বাচ্চা আছে বাচ্চাটা নিয়ে যান। এই বাবু বাচ্চাটাকে মিনি পর্দার সামনে ধরো, এখানে ধরো। যাই হোক, এই যে আপনারা হ্যান্ডবিলে একটি কথা দেখেছেন যে দক্ষিণ পাতনুর ইসলামিক একাডেমির উন্নতি কল্পে বিরাট ধর্মীয় জালসা। এটা একটি মাদ্রাসা, যেই মাদ্রাসায় 8 জন শিক্ষক দিয়ে পঠন পাঠনের কাজ চলছে। নিয়ে যাও, নিচে নিয়ে যাও, নিচে নিয়ে যাও। 8 জন শিক্ষক দিয়ে এই মাদ্রাসায় ছাত্রদেরকে শিক্ষা প্রদান করা হচ্ছে। একাডেমি, একাডেমির মানে হলো শিক্ষা প্রতিষ্ঠান। অনেকে ভাবছেন একাডেমি মানে স্কুল, জি না, স্কুল নয়। একাডেমির মানে হলো শিক্ষা প্রতিষ্ঠান। এটা মাদ্রাসার যা সিলেবাস, সেই সিলেবাস অনুসারেই ছেলেদেরকে শিক্ষাদান দেওয়া হয়, এবং 8 জন শিক্ষকের মাধ্যমেই এই মাদ্রাসায় ইসলামিক শিক্ষা দেওয়া হয়।
যদিও এটা মাদ্রাসা, কিন্তু নামটা এক ইসলামিক একাডেমি এই জন্যই দেওয়া হয়েছিল যে কিছুদিন পূর্বে বা বর্তমানেও মাদ্রাসার নাম শুনলে মানুষ বা সরকার নাক ছিটকায়, এই জন্য সেটার নাম মাদ্রাসা না দিয়ে ইসলামিক একাডেমি দেওয়া হয়েছিল সরকারের কাছ থেকে বাঁচার জন্য। কিন্তু আজকে আমরা এটাকে মনে করছি এটা একাডেমি মানে স্কুল, জি না, এটা স্কুল নয়, এটা মাদ্রাসা। এখানে মাদ্রাসার যা সিলেবাস তাই পড়া হয়। অতএব আপনার যারা জলসায় এসেছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই মাদ্রাসায় সবাই লক্ষ্য রাখবেন যাতে করে মাদ্রাসাটি সুষ্ঠুভাবে চলতে পারে এবং এই মাদ্রাসাটি আগে বাড়তে পারে। তার জন্য সবাই নিজের কিছু ক্ষুদ্রতম দান হলেও অবশ্যই দিয়ে যাবেন। যাদের কাছে টাকা নাই তারা লিখিয়ে দিবেন। যদি কেউ টাকা দিতে না পারেন, আপনি যদি ধানের, গমের, ভুট্টার চাষ করে থাকেন সেটাকে মাদ্রাসায় যখন আপনি পারবেন দিয়ে দিবেন। আবার লাইভ হবে, ইনশাআল্লাহ সবাই শেয়ার করবে। আপনার এই দানের বদৌলতে সবাই যেন থাকে। কিয়ামতের দিন আপনি নাজাত প্রাপ্ত হতে পারেন। ওইদিকে আর যাচ্ছি না। আপনারা ইস্তাহারে যে বক্তাগুলোর নাম দেখেছিলেন সেই বক্তারা আমাদের মাঝে আপনারা উপস্থিত সবাই হয়ে দেখতে গেছেন। থাকেন, সাথে থাকেন, এখন আপনাদের সামনে শেয়ার করতে থাকেন। আপনাদের জনপ্রিয় বক্তা আছে, চিন্তা করতে হবে না। সুদূর পূর্ণিয়া থেকে আগত ফাজিলাতুল শেখ আব্দুস শাকুর হাফিজাহুল্লাহ আপনাদের সামনে আসবেন এবং আপনাদেরকে তার মধুর কণ্ঠে মুগ্ধ মোহিত অভিভূত করবেন। আসেন ফাজিলাতুল শেখ আব্দুস শাকুর হাফিজাহুল্লাহ তাআলা ওয়া বারাকা ফি হায়াতিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মালদা হিলি রে আইলো হে মাশাআল্লাহ, আপনি খুব ভালোবাসি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু আল্লাহু ওয়া শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وله